আজকে আমরা আবার সবাই একটা আমাদের আজকে কি অ্যানুয়াল ডে সবাই জানি তো? আজকে আমাদের অ্যানুয়াল ডে। তো অ্যানুয়াল ডেটা শুধু অ্যানুয়াল ডে না, এটা হচ্ছে আমাদের যে পরিশ্রম, আমাদের যে মেধা, আমাদের যে ক্লান্তিকর দিনগুলো আমরা পার করছি, এইটা একটা উদযাপনের দিন আজকে, রাইট? আলহামদুলিল্লাহ। তো আমাদের এখানে আজকে 1 বছরের কাছাকাছি কতজন মানুষ আছে আমরা দেখি, মানে কাজ করতেছি 1 বছরের কাছাকাছি, 1 বছর 8 মাস থেকে 12 মাস প্লাস। এই তোমরা হাত করতেছো নাকি? তোমরা কি নাই? 1 বছর প্লাস। হ্যাঁ, 1 বছর প্লাস। সবাই একটা হাততালি দিই তার। 3 বছর প্লাস আমরা কয়জন আছি দেখি? এদের জন্য ডাবল জোরে হাততালি আছে। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমাদের টিমের স্ট্রেংথ না? আমরা এই কোম্পানিটা চেয়ারম্যান স্যার যেমন বলতেছিল, এই কোম্পানিটা কি ধরেন আমার বা চেয়ারম্যান স্যার আমাদের, আপনারা না আসেন দেখি কোম্পানি কেমনে চলে? চলবে না? চলবে? তাহলে এটা কার কোম্পানি? আমাদের কোম্পানি। আমাদের কোম্পানি চলাবে কার? আমরা। প্রত্যেকটা জিনিস আমাদেরই মনে করতে হবে, তাই না? আমরা গত এই 1 বছর আমরা কিন্তু অনেক পরিশ্রম করছি, অনেক আমাদের উপরে টালমাটাল অবস্থা গেছে, অনেক স্ট্রেস গেছে আমাদের উপর থেকে, বিভিন্ন ধরনের সই ঝামেলা, ঝুঁকি ঝামেলা গেছে। আমরা হাল ছাড়ছি না, তাই না? আমরা কিন্তু হাল ধরে রাখছি, তাই না? অনেক ঝামেলা গেছে আমাদের উপর থেকে, আমাদের সেলস ড্রপ করছে, আমাদের প্রোডাকশনের কোয়ালিটি ডিগ্রেড করছে, আমাদের কাস্টমার বেস ঝামেলা হয়েছে, কিন্তু আমরা কিন্তু হাল ছাড়িনি, আমরা হাল ধরে রাখছি এবং এটা ধরে থাকবো ইনশাআল্লাহ, তাই না? দেখি আমি একা ধরে রাখতে পারবো না? চেয়ারম্যান স্যার একা ধরে রাখতে পারবে না? কার কার ধরতে হবে? সবার। সবাই যদি আমরা হাল না ধরি তাইলে হচ্ছে ফিটমেন্ট ক্রাফট আর ফিটমেন্ট ক্রাফটের জায়গায় থাকবে না। এটা কিন্তু একদম নিশ্চিত কথা। সুতরাং নিজের স্যার যে জিনিসগুলো বলে গেল যে আমাদের কোয়ালিটি নিয়ে আমাদের সিরিয়াসলি কাজ করতে হবে, কোয়ালিটি নিয়ে কাজ করতে হবে, টিম ওয়ার্ক নিয়ে কাজ করতে হবে। এই দুইটা জিনিস আমাদের একদম মানে কোরআন হাদিসের মধ্যে মানতে হবে। টিম ওয়ার্ক করবো আমরা, টিম ওয়ার্ক করতে হবে, রাইট? কোয়ালিটি ছাড় দিব না, ছাড় দিব না। কোয়ালিটিতে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। কোয়ালিটি যখন আমরা ছাড় দিয়ে দিব, বেচা বিক্রি হবে? কোয়ালিটি ছাড় দিলে বেচা বিক্রি হবে? প্রোডাকশন হবে? হবে না। আমরা যদি প্রোডাক্টের কোয়ালিটি ভালো করি, আমরা যদি আমাদের কমিটমেন্ট ঠিক রাখি, তাহলে কি করা যাবে? টিম ওয়ার্ক আরো ভালো হবে, বন্ডিং ভালো হবে, সেলস টিমের সাথে বন্ডিং ভালো হবে, ভালো হবে। তাইলে আর বিক্রি না করলে কি হবে? কাজ থাকবে না। তাইলে যে সেলস টিম অনেক সময় প্রেসার দেয় শর্ট টাইমের মধ্যে দিতে হবে, তারপর কি বন্ধু না শত্রু? বন্ধু। সেলস টিম সবসময় বন্ধু, প্রোডাকশন টিম বন্ধু। তাহলে কি হলো? তো টিম সব একটাই টিম নাকি? আলাদা না তো? আলাদা। আর্কিটেক্ট টিম কি বিক্রি করবা যদি প্রোডাক্টই না থাকে? প্রোডাক্ট ডিজাইন না হয় কি বিক্রি করবা? কিছু বিক্রি করার নাই, তাহলে কিছু বানানোর নাই। আচ্ছা, চেয়ারম্যান স্যার বললো না যে হাত কেটে দিলে কি ব্যথা কোন দিক কম লাগবে? তাইলে আমরা একসাথে পুরো টিম যদি ঠিকঠাক মতো কাজ করি, তাইলেই ফিটমেন্ট ক্রাফট চলবে। এছাড়া আর কোনো উপায় আছে কারো জানা? এখন আমরা ফিটমেন্ট ক্রাফট কি চলায় নিব? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাইলে আমাদের দুইটা যে কথা স্যার যেটা বললো, আমরা সবাই কোয়ালিটিতে কোনোভাবেই ছাড় দিব না, আমরা টিম ওয়ার্ক করব। এই দুইটা জিনিস যদি আমাদের মধ্যে থাকে, তাহলে ফিটমেন্টটা অপ্রতিরোধ্য হবে, তাই না? আটকানো যাবে না ইনশাআল্লাহ। আমরা নতুন নতুন মার্কেট খোঁজার চেষ্টা করব, আমাদের প্রোডাক্ট লাইনে নতুন নতুন প্রোডাক্ট যোগ হবে, আমাদের আরো উত্তরোত্তর সাফল্য হবে।